অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। 11 মাস অতিবাহিত হলো, এখনো কেন এই আওয়ামী প্রেতাত্মারা এখনো সচিবালয়, এখনো কেন বিভিন্ন জেলায়, এখনো কেন থানায় থানায়? তার কারণ একটি, 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাই আমরা বিশ্বাস করি, আমরা আপনাকে সমর্থন করি, আমরা আপনাকে গুণীজন হিসেবে শ্রদ্ধা করি, আপনাকে স্মরণ করে দিতে চাই। প্রিয় প্রধান উপদেষ্টা, আপনি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠেছেন, আপনার লিফট বন্ধ করে দিয়েছিল, আপনাকে বিনা কারণে মামলা দিয়েছিল। তাই আমাদেরও দুঃখ, আমাদের নেত্রীকে বিনা কারণে 5 বছর সাজা দিয়ে জেলে রেখেছেন, বিনা কারণে ওয়ারেন্ট সৃষ্টি করে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে রাজনীতি থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার হীন প্রচেষ্টা করা হয়েছিল। তাই আল্লাহ না খেয়ে আল্লাহ মারেকে, তাই আপনারাও আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি কোন এক নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের স্বাধীনতা ছিল, আপনারা কোনো কথা লিখতে পারতেন না, আপনাদের সে সাহস ছিল না। সাহস থাকলেও পরের দিন রিপোর্ট পাঠাচ্ছিল হলে আপনাকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল। এখন এই সরকারের আমলে আপনারা নির্দ্বিধায় লিখতে পারেন। আমার এই কথাটুকু দয়া করে লিখবেন, কারণ আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে, যারা আবার আয়না ঘর তৈরি হবে না, যারা আবার হারুনের মতো ডিবি অফিসার সৃষ্টি করবে না, যারা বাংলাদেশে আর একটি লোকের বিরুদ্ধে 1000 মামলা দায়ের করবে না, যারা বিনা কারণে থানায় নিয়ে ওসি তার পরিবারকে পিটিয়ে টাকা আদায় করবে না, এমন সরকার কায়েম করার জন্যই তারেক রহমানের অবদান। সেই তারেক রহমানকে আজকে পরিপূর্ণ কথা বলে তার এই অপরিসীম সাহসকে কোনোদিনও জাসাসের মতো কর্মী থাকতে ইনশাল্লাহ পারবেন না ঠেকাতে। তাই আজকে আপনার কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমাদের সংগ্রামী মহাসচিব আজকে প্রতিবাদ করেছে, আপনাদের পক্ষে কথা বলেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনের পক্ষে কথা বলেছে, কিন্তু এটাতে বোঝা যায়, এটাতে বোঝার চেষ্টা করেন না আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। যিনি আওয়ামী লীগের আমলে মেয়র পদে দাঁড়িয়ে কানে ধরে তওবা করেছিল, আওয়ামী লীগের আমলে আর কোনো নির্বাচনে যাবে না, গণতন্ত্র ফিরে না আসলে বাংলাদেশ আর কোনো নির্বাচন অংশগ্রহণ করবে না। তাই সেই নেতার প্রতি আবেদন জানাবো, উলট পালট কথা না বলাই ভালো। কারণ এমন দল, যেই দল জিয়ার হাতে দেওয়া, যেই দল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে 91 সালে, যেই দল 16 বছর দেশের বাইরে থেকেও বাংলাদেশের মানুষের কথা, অধিকারের কথা বলে, সেই দলের নেতাদের বিরুদ্ধে কথা বন্ধ করুন। যদি কথা বন্ধ না করেন তাহলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো, জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এবং নির্বাচন যদি ব্যাহত করার কোন হীন প্রচেষ্টা আপনারা করেন, জনগণ আমাদের সাথে আছে বিশ্বাস। কারণ
হাসিনা বলেছিল যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় এই বিএনপির হাতে একটা কর্মীও টিকবে না, সবকে মেরে ফেলবে। বুকে হাত দিয়া বলতে পারে তারেক রহমানের নির্দেশে একটি আওয়ামী লীগ দুঃশাসন যারা করেছে, চাঁদাবাজি যারা করেছে, অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে গায়ে আমরা হাত তুলি না। কারণ আইন নিজের হাতে চলবে, সেই দৃষ্টিভঙ্গি রেখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাবো সকল ষড়যন্ত্রকে কর্ণ গোচরে না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছরে যারা রাজপথে আন্দোলন করেছে তাদের দাবি একটি নির্বাচন।